লোকসভার বিরোধী দলনেতা তিনি বলছেন যে ভোট চুরি হয়েছে, ভোটে কারচুপি হচ্ছে, তাও কিভাবে না অনলাইনে সফটওয়্যার ব্যবহার করে। বিরোধীদের বলা হয় শ্যাডো ক্যাবিনেট। সেরকম একটা দায়িত্বশীল জায়গায় বসে তিনি বোধহয় ভাবেন যে ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়ায় তিনি কোনো কিছু লিখছেন, সেটাকে তারপর ইরেজ করে দিচ্ছেন বা ডিলিট করে দিচ্ছেন, আবার নতুন করে পোস্ট করছেন। ব্যাপারটা এত সহজ তো হতে পারে না। এটা তো জাতীয় নির্বাচন কমিশনকে নিয়ে কথা বলা হচ্ছে। তারা এমন একটা অটোনমাস বডি, তাদের নিজস্ব দায়িত্ব রয়েছে। তিনি তার নিজের দায়িত্ব হয়তো ভুলে যেতে পারেন। বারবার ভোটের ময়দানে নিজেকে ভাসিয়ে রাখার জন্য বা নিজেদের এই অস্তিত্বহীনতা ঢাকার জন্য কোথাও গিয়ে ভেসে উঠতে চান, কিন্তু তা হলেও নিজের দলকে, নিজেকে এবং এই যে লোকসভার বিরোধী দলনেতার যে পদ, সেই পদটাকেও তো তিনি কোথাও গিয়ে একেবারে নিচে নামিয়ে ফেলছেন, কালিমা লিপ্ত করছেন এই ধরনের অযৌক্তিক কথা বলে, কুযুক্তির সামনে এনে। কারণ নির্বাচন কমিশন বলছে অনলাইনে কোনোভাবে এই সমস্ত বিষয়গুলোকে কখনো ডিলিট করে দেওয়া যায় না বা ভোটারদের নাম ডিলিট করে দেওয়া যায় না, এটা সম্ভব নয়। তাহলে তিনি কিসের ভিত্তিতে বলছেন? তার হাতেও তো কিছু কথা থাকবে, যুক্তি থাকবে। তিনি বলছেন হাইড্রোজেন বোমা ফাটাবেন। কোথায় সেই হাইড্রোজেন বোমা? যা বলবো তার সাপেক্ষে যুক্তি তো থাকতে হবে। যুক্তি কোথায়? প্রমাণ কোথায়? কিচ্ছু নেই, অথচ তিনি বলছেন।